আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রোমা কিচেন। রোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পোস্ত দিয়ে চাল কুমড়ো ভাজা। কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে নিন। তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু ফোড়নে কালো জিরে দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। ফোড়নটা আমি ভালো করে ভাজা করে নেব। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োগুলো দিয়ে দেব। পোস্ত দিয়ে চাল কুমড়ো ভাজা করতে কিন্তু সেরকম কিছুই লাগে না, খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। এবার আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। কিন্তু আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার চাল কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন চাল কুমড়োটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। এবার আমি পোস্তটা চাল কুমড়োর মধ্যে ঢেলে দেব। চাল কুমড়োটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে খুবই সামান্য চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, গরম ভাত দিয়ে কিন্তু খুবই সুন্দর লাগে। আমি কিন্তু চাল কুমড়োটাকে একদমই শুকনো করে ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন পোস্ত দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই সুন্দর লাগে কিন্তু গরম ভাত দিয়ে। আপনারা কিন্তু অবশ্যই একবার তৈরি করে নেবেন এরকমভাবে, খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম লাল লাল করে ভাজা করে নিয়েছি। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেমন লাগছে আমার রান্না কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। আজকে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খুদা হাফেজ।